আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে, সবার সুন্দর জীবন কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। খুবই পাওয়ারফুল একটি ভিডিও। আয়নার মধ্যে জিনের বাদশাকে ডেকে হাজিরা দেখা, যে কোনো ধরনের হাজিরা দেখা। অনেকে হাজিরার জন্য খুবই ব্যস্ত, অনেকে কমেন্ট করতেছেন, হোয়াটসঅ্যাপে নক দিতেছেন, আসলে সময়ের অভাবে দিতে পারতেছি না। আজকে এটাই হলো দেওয়ার জন্য আসলে খুবই চেষ্টা করে আজকে দিতেছি। আর হয়তো এই ভিডিও, এই মন্ত্র, এই নকশা দেওয়ার জন্য অনেকের গালাগালিও শোনা লাগবে, অনেক তান্ত্রিকের, কারণ অনেকের ভাত মেরে যায়। কারণ আমি বিনা স্বার্থে সবার উপকারের, দেশের যেরকম আমার পাশাপাশি দেশ ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আসলে পৌঁছিয়ে যায়, তার জন্য আমি অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আর এই কারণে অনেক কবিরাজের ভাত উঠে যায়, কারণ আমার এগুলা সরাসরি দেওয়ার পরে বিনা ওজরে সবাইকে করতে বলি, নিজের থেকে নিজেই করতে বলি, তার জন্য সবার কষ্ট হয়। আর আজকের হাজিরাটা হলো গুপ্তদান দেখতে পারবেন, যে কোনো লোকের হাজিরা দেখতে পারবেন, যে কোনো মাটির নিচের সম্পদ দেখতে পারবেন, কেউ চলে গেছে তা দেখতে পারবেন। এক কথায় আপনি যে কোনো জিনিস দেখতে পারবেন। এটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র, আপনার সিদ্ধি করতে হবে না, দেখে দেখে পড়লেই হবে। আর এই নকশা 1000 বার এটা পরীক্ষিত করা। এটা নিয়মটাও খুবই সহজ। আর আমার সবার উপরে দাবি থাকবে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি আমাকে সামনে যেতে সাহায্য করেন, উৎসাহ দেন, তাহলে ভিডিও দিতে ভালো লাগবে, দেওয়ার ইচ্ছা জাগবে। নিয়মটা ভালো করে শুনেন। এটার নিয়মটা কিন্তু খুবই সুন্দর। আপনি জিনের বাদশাকে হাজির করতে পারবেন। স্বয়ং জিনের বাদশা হাজির হবে আয়নার ভিতরে, তারে আপনি জিজ্ঞেস করবেন, এবং এই হাজিরার ভিতরে কোনো রকমের তুলারাশি বা কোনো হালকা রাশি কাউকে প্রয়োজন নাই। এটা কিভাবে করবেন, ভালো করে নিয়মটা সবাই দয়া করে শুনবেন। এই নকশা সাদা কাগজে লিখবেন, সাদা হোয়াইট একটি কাগজে লাল কলম দিয়ে অথবা কালো কলম দিয়ে সুন্দর করে লিখবেন, 12 বছরের একটি ছেলে, যে 12 বছরের ছেলে হোক বা মেয়ে হোক, 12 বছরের ছেলে বা মেয়ে হোক, তাকে গোসল করাইয়া জায়নামাজের পাটি বিছাইয়া কেবলামুখীর দিকে বসাবেন। আর তার গায়ে সুগন্ধি ভালো দামের আতর লাগাবেন। বাজার থেকে বড় সাইজের দেখে, যে আয়নায় পিছনে হার্ডবোর্ড আছে, শক্ত পুরো আয়না, সেরকম একদমই একটি আয়না কিনে নিয়ে আসবেন। আয়নায় আপনার চেহারা দেখবেন না, সেই আয়নাটা একটু সুগন্ধিও লাগাবেন। লাগাইয়া ওই ছেলের এক হাতে এই নকশার কাগজটা দিবেন, মুঠ করে ধরবে, আর আয়নাটা ধরবে। এই মন্ত্র 11 বার পাঠ করে আপনি ফু দিবেন ওই ছেলের গায়ে এবং আয়নাতে। যদি দেখতেছেন 11 বার পাঠ করণে জিনের বাদশা হাজির হচ্ছে না, তাহলে পড়তে থাকবেন, আপনি সে জিনের বাদশা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখবেন। এই বিদ্যাতে কোনো রকমের ইনশাআল্লাহ কোনো ভুল নাই, কারণ এটা স্বয়ং আল্লাহর একটি কোরআনের বিদ্যা, আর এটা খুবই পাওয়ারফুল, এটা পরীক্ষিত। অবশ্যই যেই ছেলেটাকে বসাবেন, স্নান করে বসাবেন, পবিত্র হওয়াইয়া বসাবেন, এবং সুগন্ধি মেখে ভালো পোশাক তাকে পরাইয়া তারপরে বসাবেন। জিনের বাদশাকে ডাকবে, জিনের বাদশা হাজির হয়ে যাবে নিঃসন্দেহে। আয়নার ভিতরে জিনের বাদশা হাজির হয়ে যাবে। তাকে প্রশ্ন করবেন, যা জিজ্ঞেস করবেন, তারপরে সালাম দিয়া আবার যেতে বলবেন। তারপরে আয়নাটা হাতে গুঁজে নিয়ে ছেলেটাকে দুরূদ শরীফ পড়ে উঠাই দিবেন।
এ হলো নিয়মটা আমি আবার বলছি। বাজার থেকে একদমে পুরো বড় সাইজের হার্ডবোর্ড লাগানো পিছনে সেরকম একটা আয়না কিনে নিয়ে আসবেন এবং ভালো দামের আতর কিনে নিয়ে আসবেন। এই নকশাটা ছেলের ডান হাতে মুঠের ভিতরে দিবেন আর আয়নাটা তাকে ধরাইয়ে দিবেন। তারপরে এই মন্ত্র, যে ছোট মন্ত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই মন্ত্রটা আপনি 11 বার পাঠ করে আয়না এবং ছেলের গায়ে ফু দিবেন। ওই আয়নার ভিতরে জিনের বাদশা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যা জিজ্ঞেস করে তারপরে তাকে সালাম দিয়ে যেতে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হাজিরাটা কিন্তু খুবই পাওয়ারফুল। এটা আপনারা অ্যাপ্লাই করে আপনাদের যারা হাজিরার জন্য খুবই আছেন তারা নিবেন। এটা স্বয়ং পরীক্ষিত একটি হাজিরা। সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।